আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমরা জানো যে আমার চুল স্ট্রেট করার পর প্রচুর পরিমাণে রাফ ও ড্যামেজ হয়ে গেছে। আমার চুলে ন্যাচারালভাবে কোনো প্রাণ নেই, একদম কৃত্রিম হয়ে গেছে। চুলে প্রচুর পরিমাণে প্রোটিনের অভাব দেখা দিচ্ছে। তো আমি ভাবলাম আমার চুলে ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি প্রোটিনযুক্ত হেয়ার প্যাক ব্যবহার করি, আর সেটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে থাকবে না কোনো কেমিক্যাল। তো তার জন্য আমি চলে গেছি মার্কেটে, অর্থাৎ মিষ্টির দোকানে। সেইখান থেকে নিয়ে আসছি টক দই। আমি এখানে রেডিমেড টক দই ব্যবহার করতেছি, তোমরা চাইলে ঘরে টক দই বানিয়ে নিতে পারো। প্রথমে লাগবে আমাদের একটা বাটি ও একটা চামচ, তারপর লাগবে আমাদের টক দই। এরপর আমরা নিয়ে নিব হানিটা অবশ্যই অরিজিনাল হতে হবে। এরপর আমরা নিব স্লাইস করে কাটা পাতিলেবু। তো আমাদের এই প্যাকটি তৈরি করতে লাগবে একটা ডিম, হানি, টক দই ও একটা বাটি ও চামচ। এখান থেকে আমি টক দই নিয়ে নিব পরিমাণ মতো। তোমরা তোমাদের চুল অনুযায়ী নিবে। যদি তোমাদের চুল বেশি হয় তাহলে টক দই একটু বেশি নিবে, যদি কম হয় তাহলে কম নিবে। আর অবশ্যই কিন্তু টক দইটা যখন নর্মাল থাকবে, মানে অতিরিক্ত ঠান্ডা থাকবে না, তখন তোমরা এটা ব্যবহার করবে। অর্থাৎ ফ্রিজ থেকে তোমরা 5 থেকে 10 মিনিট বের করে রাখার পর এটা ব্যবহার করবে। এখন টক দইটাকে ভালো করে ফেটে নিতে হবে। আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করছি, তোমরাও চেষ্টা করবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস নেওয়ার জন্য, একটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপর নিয়ে নিব স্লাইস করে কাটা পাতিলেবুর রস। লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের চুলের গোড়াকে মজবুত করে, যার কারণে চুল ঝরে পড়া বন্ধ হয়। কারো মাথায় চুলকানির সমস্যা বা ইনফেকশন থাকলে লেবুর রস ব্যবহার করলে এই সমস্যার সমাধান হয়। আরও অকালে চুল পাকার সমস্যা থাকলে লেবুর রসে চুল পাকা বন্ধ হয়। টক দই আমাদের চুলের ড্যান্ড্রাফ দূর করে। টক দইতে আছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজ। এটি মাথার ত্বকে থাকা অতিরিক্ত তেল ও ময়লাকে দূর করে, স্ক্যাল্পকে খুশকির হাত থেকে বাঁচায়, এমনকি মাথার ত্বকের ড্যান্ড্রাফ থাকলে তা দূর করে। স্ক্যাল্পের ইচি ভাব দূর করে, চুল পড়া কমায় এবং চুলের আর্দ্রতা বজায় রাখে। টক দই চুলের পুষ্টি বজায় রাখে এবং চুলকে করে তোলে হেলদি। এখন ভালো করে আমরা টক দইটাকে ফেটে নিব। তো ফাইনালি আমাদের টক দইটা ভালো করে ফেটানো হয়ে গেছে। নেক্সট আমরা নিয়ে নিব 1 থেকে 1.5 চামচ হানিটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে। আমাদের এই হানিটা একদমই অরিজিনাল, কারণ আমাদের বাসায় মৌমাছি চাক বেঁধেছিল, আর সেইখান থেকেই এই মধু সংগ্রহ করা। চুলের যত্নে মধুর উপকারিতা রয়েছে অনেক। মধুতে আছে গ্লুকোজ অক্সিডেজ এনজাইম, যা চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে, চুলের রুক্ষতা দূর করে, চুলের ঘনত্ব বাড়ায়, চুলের চাকচিক্য ভাব ফিরিয়ে আনে। নেক্সট আমরা দিব ডিম। তোমরা চাইলে ডিম অ্যাভয়েড করতে পারো, কিন্তু ডিম আমাদের চুলের ন্যাচারাল উপায়ে স্ট্রেট করতে ভীষণ হেল্প করে। তোমরা চাইলে ডিমের পরিবর্তে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো। দেখো আমি খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিক্সড করে নিচ্ছি, আর মিক্সড করতে করতে একটা ক্রিম ভাব চলে আসবে। আর এখান থেকে এত সুন্দর সুগন্ধ আসতেছিল, আমার মন চাচ্ছিল এটা কাঁচাই খেয়ে ফেলি। তো তোমরা যদি এটা ইউজ করো আর এটা মিক্স করো, তখন তোমরা বুঝতে পারবা যে এটা থেকে কত সুন্দর স্মেল আসে। যদি তোমাদের চুল আমার চুলের মতো একদম দুর্বল হয়ে যায়, চুলে কোনো প্রোটিন না থাকে, তাহলে তোমরা এই প্যাকটি ব্যবহার করতে পারো। আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু আমাদের চুলকে অনেক ভালোবাসি, তাই প্রতিনিয়ত আমরা আমাদের চুল নিয়ে থাকি প্রচুর টেনশনে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যাদের চুল প্রচুর পরিমাণে রাফ ও ড্যামেজ হয়ে গেছে। চুলে যখন প্রোটিনের অভাব দেখা দেয়, তখন আমাদের চুল পড়তে শুরু করে, চুলে দেখা দেয় নানা ধরনের সমস্যা। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমরা প্রচুর পরিমাণে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ন্যাচারাল প্রোটিনযুক্ত একটি হেয়ার প্যাক। এই প্যাকটি যদি আপনারা ব্যবহার করেন, তাহলে আপনাদের চুলে যে প্রোটিনের অভাব আছে, এই প্যাকটি আপনাদের সেই অভাব দূর করবে। একদম ঘরে বসেই ন্যাচারাল উপায়ে আপনারা আপনাদের চুলকে স্মুথ, সিল্কি এবং স্ট্রেট করতে পারবেন, সাথে আপনাদের চুলের রুক্ষ এবং রাফনেস দূর করতে পারবেন। তো সর্বপ্রথম আমাদের একটা মোটা দাঁড়ের চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে, কারণ চুলের মধ্যে জট থাকলে আমরা কিন্তু কোনো কিছুই ভালো করে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো না। তার জন্য কিন্তু খুব ভালো করে চুলের জট ছাড়িয়ে নিতে হবে। তোমরাও কিন্তু একটা মোটা দাঁড়ের চিরুনি দিয়ে খুব ভালো করে চুল আঁচড়ে নিবে। চুল খুব ভালো করে আঁচড়ানো হয়ে গেলে চুলে অ্যাপ্লাই করতে হবে তেল। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো, চুলে অ্যাপ্লাই করতে হবে তেল। আমরা অনেকেই এখন চুলে তেল দেই না, কিন্তু সপ্তাহে অন্তত 1 দিন অথবা 2 দিন খুব ভালো করে চুলে তেল অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা চুলের মধ্যে অয়েল না দেই, তাহলে আমাদের চুল খুবই রুক্ষ এবং শুষ্ক হয়ে যাবে, যেটা এখন সচরাচর হয়ে যাচ্ছে। তো আমার চুলে আগে থেকেই তেল দেওয়া ছিল। তোমরা নর্মাল কোকোনাট অয়েল দিয়ে ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে করে তেল দিবে।
সো অয়েল দেওয়ার আধা ঘন্টা পর তোমরা এই হেয়ার প্যাকটি চুলে অ্যাপ্লাই করবে। এই প্যাকটি এবার খুব ভালো করে একদম চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এটা যেমন আমাদের হেয়ার ফলকে কন্ট্রোল করবে, তেমনই আমাদের চুলের গোড়াটাকে মজবুত করবে, আর তার সাথে সাথে আমাদের চুলের ড্রাইনেসকেও কন্ট্রোল করবে। এই দেখো, আমি কিন্তু একদম চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত অ্যাপ্লাই করতেছি। ভালো করে চুলে স্ক্যাল্প থেকে চুলের নিচ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। আর যখনই অ্যাপ্লাই করবে চেষ্টা করবে চুলের উপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে অ্যাপ্লাই করার, যাতে আমাদের চুলের সকল জায়গায় প্রপারলি অ্যাপ্লাই হয়ে যায়। আমি এর মধ্যে টক দই দিয়েছি, মধু দিয়েছি। টক দই আমাদের চুলের মধ্যে ন্যাচারাল স্টেট করবে, তেমনি মধু আমাদের চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করবে। লেবু আমাদের চুলের ড্যান্ড্রফকে কন্ট্রোল করবে। ডিম আমাদের চুলে স্মুথ ও সিল্কি করবে। ধীরে ধীরে আলতো হাতে এই প্রোটিন হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করতে হবে। যে তোমাকে অ্যাপ্লাই করে দিবে তাকে বলবে তোমার স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করে দিতে এবং উপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে আলতো হাতে অ্যাপ্লাই করতে, নখের যেন আঁচড় না লাগে। এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেন এটা আমাদের চুলের প্রতিটা গোড়ায় গোড়ায় পৌঁছে যায়। একদম কানের পাশ থেকে শুরু করে কানের লতি, সামনে যতদূর পর্যন্ত হেয়ার আছে, পিছনের হেয়ার পর্যন্ত খুবই ভালো করে অ্যাপ্লাই করতে হবে। প্যাকটি অ্যাপ্লাই করার সময় স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করে দিলে আমাদের স্ক্যাল্পে রক্ত চলাচল ভালো থাকে। আমাদের যাদের বেশি করে হেয়ার ফল হয়, বেশিরভাগ সময় কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই আমাদের বেশি বেশি করে চুল পড়ে যায়। আমরা অনেকেই আছি যারা ভেজা চুল নিয়ে ঘুমাই। চুল ভেজা থাকার কারণে চুল অনেক দুর্বল ও নরম থাকে। ভেজা চুল নিয়ে ঘুমালে চুল পড়ে যায়। এবার আমরা অনেকেই আছি যারা খুব শক্ত করে চুল বাঁধি। চুল পড়ে যাওয়ার আরেকটি বড় কারণ হচ্ছে চুল শক্ত করে বাঁধা। তো ফাইনালি অবশেষে হেয়ার প্যাকটি সম্পূর্ণ অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি এই হেয়ার প্যাকটি আমার চুলে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা পর্যন্ত আমি অপেক্ষা করব। যদি তোমাদের হাতে সময় খুবই অল্প থাকে তাহলে তোমরা এটা 30 মিনিট রাখতে পারো, বাট আমার কাছে অনেক সময় আছে, যেহেতু আমার চুলটা একটু বেশি ড্যামেজ হয়ে গেছে, তো তার জন্য আমি এটা 1 ঘন্টা রাখবো। আর 1 ঘন্টা তো আমি কোথাও শুইতেও পারবো না, তার জন্য এইভাবে আমি ঘুরে ফিরে 1 ঘন্টা পার করব। তো এই তো 1 ঘন্টা হয়েছে অবশেষে। আর 1 ঘন্টা পর আমার চুলটা বেশ শুকায় গেছে। এখন এটা আমি শ্যাম্পু করে ফেলবো। দেখতে পারতেছো কিনা জানি না, তবে এই তো আমার চুলের এইখানে যে গুড়ি গুড়ি দেখা যাচ্ছে। আর আমি যদি এইটা নাড়া দিই তাহলে হালকা হালকা করে ঝরে ঝরে পড়তেছে আর পুরো পাটের মতো হয়ে গেছে। এখন আমি এটা ওয়াশ করে আসব। তো এই তো আমি একদম ফ্রেশ হয়ে চলে আসছি। আমার চুলটাকে ওয়াশ করে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছ আমার চুলটা বেশ ঝলমলে লাগতেছে। আমি কিন্তু গোসল করতে যাওয়ার আগে আমার চুলের জট বেশ ভালো করে সারিয়ে নিছি। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু কখনোই ভেজা চুল আঁচড়াবে না, কারণ ভেজা থাকতে চুল নরম এবং দুর্বল থাকে। তখন ভেজা চুল আঁচড়ালে চুল উঠে যায়। আর চুল যখন আঁচড়াবে তখন কিন্তু চুল মাঝখান থেকে আগে চুলের জটা আঁচড়ে নিবে, মানে ছাড়িয়ে নিবে, তারপরে হচ্ছে তোমরা চুলের উপর থেকে আঁচড়াবে। আর অবশ্যই এরকম একটা চিরুনি নিবে, যে চিরুনিটা দাঁতগুলো অনেক বড় বড় এবং ফাঁকা, যেগুলাই আর কি তোমাদের চুলটা বেশি জড়াবে না এবং বেশি ছিঁড়বে না। সবসময়ের জন্য এই ধরনের চিরুনি ব্যবহার করবে। আর অবশ্যই তোমরা কিন্তু ভেজা চুল আঁচড়াবে না। এখানে আমার চুলটা আঁচড়ানো ছিল, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে চুলটা আঁচড়াবে। আমি কিন্তু গোসল করার পরপরই আমার চুল ভেজা থাকতে আমার চুলে কন্ডিশনার লাগিয়ে আসছি। আর কন্ডিশনার লাগানোর পর এখন আমি হচ্ছে আমার চুলে সিরাম লাগাবো। তোমরা কিন্তু গোসল করার পর, শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার লাগাবে এবং সিরাম লাগাবে। এই দুইটা আমাদের চুলকে অনেক ঝলমলে সিল্কি রাখে। আর যখন তোমরা সিরামটা লাগাবে আর বা কন্ডিশনার, সেটা কিন্তু অবশ্যই তোমরা কানের নিচ থেকে লাগাবে, কারণ এটা চুলের গোড়ায় লাগালে আমাদের চুলে অনেক ক্ষতি হয়। যেখান থেকে লাগানোর নিয়ম সেইখান থেকে লাগাবে, তাহলে দেখবে তোমাদের চুল অনেক ঝলমলে থাকবে এবং অনেক সুন্দর থাকবে। এই যে আমি একদম চুলের কানের নিচ থেকে দেখতে পাচ্ছ পুরো আগা পর্যন্ত সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আমার চুলটা ভেজা, এই জন্য হচ্ছে ভালো করে বোঝা যাচ্ছে না। তো এইভাবে আস্তে 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 ভালো করে চুলে তোমরা লাগিয়ে নিবে। চুল ভালো রাখতে হলে চুলের যত্ন অবশ্যই করতে হবে।
প্রপারলি। আর এই জন্য হচ্ছে তোমাদেরকে সিরাম আর কন্ডিশনারও ব্যবহার করতে হবে। আমি যে সিরামটি ইউজ করতেছিলাম এটার গন্ধটা এতটা সুন্দর, আমার ভীষণ ফেভারিট। আমি এই গন্ধটা অনেক পছন্দ করি। তো যখন আমি এটা চুলে লাগাই তখন আমার মন চায় যে এটা খেয়ে ফেলি, মানে গন্ধটা একদম ক্রিম ক্রিম টাইপের। আর এই যে আমার চুল দেখতে পাচ্ছ যে যতটা রুক্ষ রাফ হয়ে গেছিলো সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পারছো আগে, এখন কিন্তু সেরকম নয়, এখন বেশ সিল্কি এবং স্মুথ দেখা যাচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগতেছে, মন তো খুশি হয়ে গেছে। দেন তার জন্য আমি একটু ঢং করতেছিলাম চুলগুলা নিয়ে। শ্যাম্পু করার পর চুলে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে, কারণ শ্যাম্পু আমাদের চুল থেকে ধুলাবালি সরায়, সেই সাথে আমাদের চুল থেকে সিবাম ও ন্যাচারাল অয়েলও সরিয়ে ফেলে, যেটা আমাদের চুলের জন্য খুব উপকারী। আর কন্ডিশনার হচ্ছে আমাদের এই ন্যাচারাল অয়েলের কাজ করে এবং আমাদের চুলকে সিল্কি স্মুথ রাখে, চুল ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। তো আমাদের কিন্তু অবশ্যই চুল ভালো রাখতে হলে সিরাম এবং কন্ডিশনার ইউজ করতে হবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এই ন্যাচারাল হেয়ার প্রোটিন প্যাকটি লাগানোর আগে আমার চুলের অবস্থা কেমন ছিল সেটা তো তোমরা নিজেরাই দেখছো। আর এই প্রোটিন হেয়ার প্যাকটি লাগানোর পরে চুলের পরিবর্তন কতটা আসছে সেটাও তোমরা দেখতে পারতেছো। তো তোমাদের যদি এই হেয়ার প্যাকটি ভালো লাগে তাহলে তোমরা এটা চুলে অবশ্যই লাগিও। তোমরা চেষ্টা করবে এই হেয়ার প্যাকটি মাসে 2 বার লাগানোর জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।